হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছি সবাই। আপনাদের জন্য আজকে রান্না নিয়ে আসলাম। খোলা জ্বালানোর রান্না করব। এই যে পুঁই শাক, দেখেন দেখেন পুঁই শাক কেটে রেখেছি, দিয়ে রেখেছি। শাক কেটে রেখেছি। এই পুঁই শাক দিয়ে আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। জানি না আপনারা খাইছেন কিনা কোনোদিন, তবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আমারটা দেখে বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তেল বসিয়ে দিলাম। আরেকদিন বলেছিলাম আমাদের এখানে গ্যাস কম থাকে, পুরান ঢাকা থাকে, গ্যাসটা একটু কম, একটু লো। তারপর আমি রান্না করে দেখাচ্ছি। রাঁধতে রাঁধতে গ্যাস বেড়ে যাবে। আর এই পুঁই শাক রান্না করতে আমার কাঁচামরিচ কেটে রেখেছি আর পেঁয়াজ, আর সাথে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি রান্নার সময় দিব। এখন তো অনেক লোক, তাই একটু কড়াইটা গরম হতে একটু দেরি হচ্ছে। কড়াইটা গরম হলে তেলটা ছেড়ে দিব। আপনারা আমার সাথেই থাকেন, আমার রান্না দেখতে থাকেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। রান্নার তেল তেলটা গরম হতে একটু দেরি হবে। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ আমার তেলটা গরম হয়ে এসেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভুলবেন না আমার রান্না খোলা জ্বালানা দেখে লাইক, কমেন্ট করবেন। একটু লাল হোক, তারপরে আমি নেড়ে দিব। লবণটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখেন অনেক কম গ্যাস, কারণ এই পুরান ঢাকা গ্যাস থাকে না, অনেক রাত্রে গ্যাস আছে। এখন একটা বাজতে চলছে, এখনো গ্যাস আসে না। অনেক কষ্টে আছে পুরান ঢাকার মানুষ, কারণ গ্যাস থাকে না এখানে। গরম ঠান্ডা লেগে গিয়েছে আমার, তাই একটু গলাটা ম্যাচ ম্যাচ করছে। পেঁয়াজটা লাল করতে যতক্ষণ সময়, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, কারণ ডাল কম লাগবে। দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দিলাম। আমি আবারও 10 মিনিট পর আপনাদের দেখাবো, আর তখন গলে যাবে, আর তখনই আমি ডালটা ছেড়ে দিব। ঢেকে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন আমার চ্যানেল, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো লাগবে কমেন্ট করে জানাবেন। আমি 10 মিনিট পর আবার আসতেছি, 10 মিনিট পর আমার রান্না হয়ে যাবে, জাল দিব, আপনারা সাথে থাকেন। এখনো দেখেন গ্যাস এখনো সেই রকম গ্যাস আসেনি। রান্নাটা হোক, ফিরে আসলাম খোলা জ্বালানা রান্নাঘরে 10 মিনিট পর। এখন আমি শাকটা নামিয়ে ডাল দিয়ে দিচ্ছি, কারণ শাকটা আমার ভুলে এসেছে, কারণ আমি ডালটা আমার চেয়ে থাকি, তার জন্য আমি শাকটা ভালো করে জ্বালিয়ে নিলাম। ডাল দিয়ে দিচ্ছি, ডালটা আমি ধুয়ে রেখেছি মসুরির ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি, ডালটা যেন চেয়ে থাকে, তার জন্য আমি
এটা শুধু কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট আর হলুদের গুঁড়ো দিয়ে রান্না করলাম। কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম, কারণ আমার এখানে মসুর ডালটা একটু গলতে হবে, তার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মসুর ডালটা গলার জন্য। মসুর ডালটা চেয়ে থাকবে। আপনারা যদি আমার এই রান্নাঘর ভালো লাগে, খোলা চালানো রান্নাঘর, তাহলে আমাদের সাথে শেয়ার আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আপনাদের ভালো লাগার জন্য আমি বারে বারে করে ভালো ভালো রান্না নিয়ে আসি। জানি না আমার রান্না কতটুকু ভালো হবে, তারপরেও আমি নিয়ে আসি। কেমন হয় আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। এখন আমার ডালটা গলার জন্য বাকি গলার জন্য ডালটা শাকটা আমার গলে গেছে। ডালটা গলায় রাখি। ডালটা মাখা হবে, বেশি একটা পানি থাকবে না, ঝোল থাকবে না, মাখা হবে। গলে যাবে না, ডালটা একটু পরে আর আমার সাথেই থাকেন। আর একটু ঢেকে দিলাম, ডালটা গলে যাবে। দেখুন চুলার আঁচটা লুটিয়ে আছে, এখনো গ্যাস ফুল আসেনি। আর সময় 1টা বেশি বাজে, এখনো পুরান ঢাকায় গ্যাস আসেনি। দেখেন ছবিটা আমি আবার দেখাচ্ছি, এখনো ফুল গ্যাস আসেনি। এখানেই আমি রান্নাটা দেখালাম, কারণ এসব রাঁধতে কম গ্যাসও রান্না হয়, তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে থাকেন, আমার রান্নাঘরে, খোলা জানানো রান্নাঘরে আপনারা সাথে রান্নার স্বাদ দেন, আগে শেয়ার দেন বেশি বেশি করে। আমার ডালটা গলে যাবে এখনই। ডালটা গলার জন্য আমি একটু সময় নিচ্ছি। দেখেন ডালটা গুলো হয়ে গেছে। বলছিলাম না ডালটা চেয়ে থাকবে, তাই ডালটা চেয়ে থাকবে। আর একটু বাকি আছে, হয়ে যাবে। একটু পর আবার দেখাচ্ছি আপনাদের, 5 মিনিট পর। বেশি করেছি 5 মিনিট পর। দেখেন আমার ডাল হয়ে গেছে, ডালটা বেড়ে গেছে।
হয়ে গেছে আমার ডাল। গরম গরম ডাল, দেখুন আমার ডালটা হয়ে গিয়েছে। আমার রান্না ডালটা চেয়ে চেয়ে রয়েছে। দেখেন, যদি আপনাদের ভালো লাগে আজকে আমার এই রান্নার রেসিপি, তাহলে আমাকে ফলো করুন আর লাইক কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার দিয়ে দিন। সময় এখন 2টা। আমার রান্না শেষ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনারা। এখন আর কথা বলবো না, রান্না শেষ, রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।